ইরানি জাতিকে আত্মসমর্পণ করতে দেখার যে স্বপ্ন শত্রুরা দেখছে, সেই স্বপ্ন তারা কবর পর্যন্ত সঙ্গে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ বাহিদি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। খামেনির আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে উল্লেখ করে বাহিদি বলেন, আমরা কখনো শহীদ বিপ্লবী নেতার থেকে বিচ্ছিন্ন হব না, কারণ তিনি আমাদের হৃদয়, আত্মা ও অস্তিত্বের অংশ হয়ে আছেন। একই সঙ্গে ইরানের প্রতিপক্ষদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আমাদের এই ভূখণ্ডকে সহ্য করতে পারে না, তারা জেনে রাখুক আমাদের শহীদ নেতার পবিত্র রক্ত বিশ্বব্যাপী অবিশ্বাসের ওপর প্রিয় ইসলামের বিজয়ের এক নতুন মোড় তৈরি করবে। বক্তব্যের শেষ দিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইআরজিসির এই উপপ্রধান বলেন, এই জাতিকে আত্মসমর্পণ করতে দেখার স্বপ্ন আপনারা কবর পর্যন্ত সঙ্গে নিয়ে যাবেন, কারণ এই পবিত্র রক্তের আত্মত্যাগে আমাদের জাতি প্রতিদিন শক্তির আরও উচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। তার এই বক্তব্যকে ইরানের বর্তমান রাজনৈতিক ও সামরিক অবস্থানের দৃঢ় বার্তা হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 40 দিনের যুদ্ধের পর তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের প্রতিনিধি দল ইরানে পৌঁছানোর মধ্যেই বাহিদির এই বক্তব্য আসে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে যুদ্ধের সূচনা হয়েছিল। পরে ইরানের পাল্টা সামরিক অভিযানের পর যুদ্ধবিরতি কার্যকর হয় এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটে।